আজকে আমরা দেখবো হাবিয়া নামক দুজকে কারা যাবে, তাদের অপরাধ কি। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক জাহান্নাম থেকে বের হয়ে দেখবেন জাহান্নামের সামনে হাবিয়া নামক দুজকের সামনে দাঁড়িয়ে দেখবেন 4 প্রকার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক প্রথম কাতারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখবে প্রথম প্রকারের মানুষগুলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। প্রথম কাতারের মানুষগুলো কে পতঙ্গের মতো ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। যেমনি একটা পশু জবাই করার পর এই জবাই করা পশু যেমনি ছটফট করে, একটা মুরগি অথবা কবুতর জবাই করার সঙ্গে সঙ্গে যখন জমিনে ফেলে দেবে দেখবেন জবাই করা মুরগি অথবা কবুতর ছটফট ছটফট শুরু করে দেয়। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক বলে আমি লক্ষ্য করে দেখি প্রথম কাতারের মানুষগুলো এইরকম ভাবে ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। আমি প্রশ্ন করলাম, ও জাহান্নামীরা, কেন তোমরা হাবিয়া নামক দুজকের সামনে দাঁড়াইয়া ছটফট ছটফট তোমাদের অপরাধ কি? জাহান্নামীগুলো জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিকের কথা শোনার পরে এই জাহান্নামীগুলো জবাব দেবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, আমাদের বেশি কোনো অপরাধ না, একটাই আমাদের বড় অপরাধ, আমরা আমাদের পার্শ্ববর্তী মুসলমান ভাই বোনদের কষ্ট দেখার পরে অন্তরে কষ্ট অনুভব করতাম না। একটা মুমিন ব্যক্তি কষ্ট পায়, কষ্ট করে সময় কাটে, আঘাত পায়, কিন্তু এই মুমিনের দুঃখে আমি দুঃখী হই না, মুমিনের কষ্টে আমি কষ্ট পাই না, মুমিনের কষ্টের দেখার পরও আমার অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না, আমি একটু আফসোস করি না যে হায়রে বেচারা কষ্ট পাইতেছে, বেচারা কষ্ট পায়, আঘাত পেয়েছে, এতটুকু একটা অনুশোচনা আমার মধ্যে আসে না। অনেক মানুষ রাস্তায় হাঁটার সময় রাস্তায় পড়ে যায়, দেখবেন কিছু মানুষ আছে হঠাৎ করতে একটা আওয়াজ বেরোছে, ইস ব্যথা পাইছেন নাকি, একটা আওয়াজ আসে, এই যে আওয়াজটা আছে এইটা হলো মুমিনের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। একটা বাচ্চা রাস্তায় পড়ে গেছে, কান্না শুরু করছে, অনেক মানুষ দৌড়ায় উঠে যায়, আরে বাবু কষ্ট পাইছে নাকি, এটা হচ্ছে মুমিনের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। তো যদি কোনো মানুষ এই কাজ করে হাবিয়া নামক দুজকের সামনে তার দাঁড়ানো লাগবে না। আর যদি কোনো মানুষ অপার মুমিনের কষ্ট দেখার পরে একটু কষ্ট অনুধাবন করে না, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয় না, একটু নিজেও কষ্ট পায় না, এই প্রথম কাতারে এই ব্যক্তিকে হাবিয়া নামক দরজা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলা হবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক দ্বিতীয় কাতারের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখি তৃতীয় কাতারের মানুষগুলো ওয়াতাকুলুল জিবাল কালআইনিল মানফুশ। দ্বিতীয় কাতারের মানুষগুলো লক্ষ্য করে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দ্বিতীয় কাতারের মানুষগুলো লক্ষ্য করে দেখবে যেমনি তুলা তুলা বাতাসে উঠতে থাকে, কিয়ামতের দিন ওয়াতাকুলুল জিবাল পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে। এমন অবস্থায় এক প্রকার মানুষগুলো পাহাড়ের সঙ্গে তুলার মতো উঠতে থাকবে, যেমনি গাছের পাতা উঠতে থাকে, শিমুলের দোলাগুলো যেমনি বাতাসে উঠতে থাকে, এরকম ভাবে পাহাড় উঠতে থাকবে, পাহাড়ের সঙ্গে মানুষগুলো বিক্ষিপ্ত ভাবে উঠতে থাকবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক প্রশ্ন করবে, তোমরা কেন এই অবস্থা, তোমাদের অপরাধ কি? সঙ্গে সঙ্গে জাহান্নামের সামনে দাঁড়ানো দ্বিতীয় কাতারের মানুষগুলো জবাব দেবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, আমাদের তেমন বেশি কোনো অপরাধ না, শুধুমাত্র একটা মারাত্মক অপরাধ আমাদের আছে,
যে অপরাধ আমরা অহংকারী করতাম, আমরা অহংকারী করতাম, অর্থ সম্পদের অহংকারী, টাকা পয়সার অহংকারী, ক্ষমতার অহংকারী, চেহারা ছবির অহংকারী, সৌন্দর্যের অহংকারী, এই সব কিছু মিলাইয়া অহংকারের ভিতরে আমরা ঢুকেছিলাম। এই অহংকারী করার কারণে রব্বুল আলামিন আমাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে দিয়েছেন। অহংকারীর সমস্ত পতনের মূল আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, অনেকগুলা শুকনা কাঠের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার পর কাঠগুলো যেমনি পড়ে ভস্ম করে দেওয়া হয়, যদি কোনো মানুষের ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকে তার সমস্ত আমলগুলো পড়ে সারকার করে দেওয়া হয়। নূহ আলাইহিস সালামের জামানায় যখন প্লাবন হয়েছিল, প্লাবন শেষ, অনেক লম্বা ঘটনা, শুধুমাত্র থিওরি বলছি বোঝানোর জন্য। এখন ইবলিস শয়তানের সঙ্গে নূহ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। নূহ আলাইহিস সালাম বলছে, ইবলিস বলতো কিয়ামত দিন মানুষ জাহান্নামে যাবে কোন কোন কারণে? ইবলিস বলছে, ওদের বলতে পারে সত্য একটা, আপনি এই প্রশ্ন আউট করতে পারবেন না, এই প্রশ্ন ফাঁস করার সুযোগ থাকবে না আপনার জন্য। হ্যাঁ, কথা বলে কেটাই, এই প্রশ্ন ফাঁস করা যাবে না। এখন নূহ আলাইহিস সালাম হ্যাঁও বললো না, নাও বললো না। ইবলিস বলল, প্রথম নম্বরে 5টা কারণে সর্বপ্রথম আমি এক প্রকার মানুষকে জাহান্নামে নিয়ে যাব। সর্বপ্রথম ইবলিস বলতে, সর্বপ্রথম আমার সঙ্গে যে মানুষ জাহান্নামে যাবে তাদের দোষ থাকবে 5টা: রাগ, হিংসা, লোভ, জেদ, অহংকার। রাগ, হিংসা, লোভ, জেদ, অহংকার, এই 5টা দোষ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, ইবলিসের সঙ্গে ইবলিসের বন্ধু হয়ে সর্বপ্রথম ওই ব্যক্তি যাবে জাহান্নামে। লম্বা ঘটনা, আমি সেদিকে আজকে যাবো না। জাহান্নামে তার রক্ষী ফেরেশতা মালিক তৃতীয় কাতারের দিকে তাকিয়ে দেখি, তৃতীয় কাতারে এক প্রকার মানুষ চেহারা মলিন হয়ে দাঁড়িয়ে আছে, কুৎসিত চেহারা, কালো চেহারা দিয়ে দাঁড়িয়ে আছে। জাহান্নামে তার রক্ষী ফেরেশতা মালিক বলল, তোমার অপরাধ কি? সৌন্দর্য চেহারা ছিল, অনেক সুন্দর ফর্সা ছিল, কিন্তু আজকে চেহারা কালো কেন? চেহারার ভিতরে মলিন দেখা নাই কেন? অপরাধ কি? সঙ্গে সঙ্গে ওই জাহান্নামে হাবিয়া নামক লোকের সামনে তৃতীয় কাতারের মানুষগুলো বলতে থাকবে, একটাই অপরাধ আমাদের অপরাধ হলো আমরা মানুষের ব্যবসা বাণিজ্য করার সময়, ওজনের সময় আমরা মানুষের কম দিয়ে ঠকিয়েছি। আমরা ব্যবসা করতাম, এই ব্যবসা করার সময় ওজনে কম দিয়ে মুমিনদেরকে আমরা ঠকিয়েছি। অপরাধ আমাদের একটাই। এই অপরাধ করার কারণে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হাবিয়া নামক দোজখে তৃতীয় কাতারে অবস্থান করবে এবং তাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এরপরে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক চতুর্থ কাতারের দিকে তাকিয়ে দেখবে, এক প্রকার মানুষ তাদের জিহ্বা কুকুরের মতো চলতেছে। কারোর জিহ্বা নাভিস্থল পর্যন্ত, কারোর জিহ্বা গলা পর্যন্ত, কারোর জিহ্বা মাথা পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, কারোর জিহ্বা মাটি দিয়ে টানা ইসরা করে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক বলে, অপরাধ কি? জিহ্বা এত লম্বা হলো কেন? কারণটা কি? অপরাধ কি? জাহান্নামের হাবিয়া নামক দোজখের সামনে চতুর্থ কাতারের মানুষগুলো সেই সময় বলতে থাকবে, ও জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা মালিক, এমন বড় কোনো অপরাধ আমাদের না, আমরা একটা অপরাধ করেছিলাম। অপরাধ হলো আমরা মানুষ খাদ্যে ভেজাল মিশিয়েছিলাম। খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে, খাদ্যের ভিতরে নষ্টমি করে, ভেজাল মিক্স করে, নষ্ট খাবার এবং ভালো খাবার মিশ্রিত করে মানুষের কাছে আমরা ব্যবসা করেছিলাম, মানুষের ঠকিয়েছিলাম।
মানুষের খাওয়াইছি আর তাদের থেকে উপার্জন করার অর্থ সম্পদ আমরা ভক্ষণ করেছি। নষ্ট জিনিসটাকে ভালো বলে তাদের কাছে দিয়েছিলাম। আমার 3 নাম্বার জিনিস 1 নাম্বার বলে তাদের কাছে এই জিনিসটা বিক্রি করেছিলাম। আর এই উপার্জন করা মিথ্যা উপার্জনের টাকা ভক্ষণ করার কারণে যেটা আমি খেয়েছি, এই খাওয়ার কারণে জিহ্বা আমার লম্বা হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য যে মানুষগুলো খাবারের ভিতরে ভেজাল দিয়ে মানুষদেরকে ঠকাবে, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে হাবিয়া নামক দুজকের সামনে চতুর্থ কাতারে এই মানুষগুলো অবস্থান করবে। বলেন নাউযুবিল্লাহ। এখন আসেন আমরা বুঝলাম সংক্ষিপ্তভাবে যে হাবিয়া নামক দুজকের সামনে 4 প্রকার মানুষ থাকবে।